দেখো ভাইয়া, আজকে আমরা চ্যাপ্টার 3টা রিভিশন দিয়ে দিই, একটা রিভিউ দিয়ে দিই পুরো চ্যাপ্টারটা। Okay, sir. মানে তোমার আছে চ্যাপ্টারটা 3? Yes, sir. চ্যাপ্টার 3 কি আছে তোমাদের সবার? তোমার আছে? Sir, let me check. Yes, sir, there's chapter 3. দেখো চ্যাপ্টার 3 তে আমাদের কি কি লাগবে, ফার্স্টে আসো চ্যাপ্টার 3 তে আমাদের কি কি দরকার, আমার কি কি এখান থেকে কি কি ফর্মুলাস লাগবে সেগুলো আমরা লিখে ফেলি। ওকে, দেখো এখানে চ্যাপ্টার 3 তে আমাদের লাগবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। তাহলে এরিয়া কি হবে? ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইনটু বেস ইনটু হাইট। তারপর একটা রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ। তাহলে এটার এরিয়া কি হবে? এটার এরিয়া হবে লেন্থ ইনটু ব্রেথ। এটার পেরিমিটার কি হবে? টু ইনটু লেন্থ প্লাস ব্রেথ। এটার ডায়াগোনালস কি হবে? রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ওকে, এবার একটা স্কোয়ার ড্র করি। একটা স্কোয়ারের একটা স্কোয়ার চারটা সাইডস ইকুয়াল, এটা ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, এটা হচ্ছে রেক্টেঙ্গেলের ডায়াগোনাল। তাহলে এটার ক্ষেত্রে এরিয়া কি হবে? লেন্থ স্কোয়ার। পেরিমিটার কি হবে? 4a। ডায়াগোনাল হবে a রুট ওভার 2। ডান, লেখা শেষ। Yes, sir. এরপর যদি একটা প্যারালেলোগ্রাম হয়, এটা একটা প্যারালেলোগ্রাম, এটার হাইট হচ্ছে এটা, আর এটা হচ্ছে বেস। ওকে, তাহলে এটার এরিয়া কি হবে? এরিয়া হবে বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট হবে। ওকে, ডান, লেখা শেষ। Sir, I do. এটা প্যারালেলোগ্রাম, এটা প্যারালেলোগ্রাম, এটা স্কোয়ার, এটা রেক্টেঙ্গেল, আর এটা ট্রায়াঙ্গেল। ডান। Yes, sir. আচ্ছা, এবার দেখো
এরপর কিছু কনভার্সন লাগবে আমাদের, আমাদের কিছু কনভার্সন জানতে হবে। আসলে কোন কনভার্সন গুলো আমরা জানবো সেটা দেখি। কিছু ইম্পর্টেন্ট কনভার্সন আমাদের এখান থেকে লাগবে, আমি একটু দেখি কোনগুলো তোমাদের লাগবে। আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখাই কেমন কোনগুলো লাগবে। দেখো, তোমাদের এইগুলো লাগবে, এখান থেকে লাগবে তোমার এটা, এটা লাগবে। তারপরে 100 ডেসিমাল ইজ ইকুয়াল টু 1 একর, এটা লাগবে। 144 স্কোয়ার ইঞ্চেস, এগুলো তোমাদের এমসিকিউর জন্য লাগবে। তারপরে 1 এর হচ্ছে যে এটা, লিখেছো? Yes, sir. Yes, তারপর sir. এটা, এটা, এই এই জিনিসগুলো তোমাদের লাগবে, মানে এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে 20 কাঠা ইজ ইকুয়াল টু 1 বিঘা, লোকাল ইউনিটস, এগুলো তোমরা মনে রাখবা। আর অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চ ইজ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো 100, এখন দেখো 1 কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার মানে কি? 1 কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে যে তোমার, ধরো একটা বক্স, এটার লেন্থ 1 সেন্টিমিটার, এটার ব্রেথ 1 সেন্টিমিটার, এটার হাইট হচ্ছে যে 1 সেন্টিমিটার। বুঝা গেছে আমার কথাটা? একটা বক্স, কিউবিক বক্স, সেটার লেন্থ 1 সেন্টিমিটার, ব্রেথ 1 সেন্টিমিটার, আবার কি Height. হাইট, Height 1, sir. হাইটও 1 সেন্টিমিটার, সেটা হচ্ছে যে তোমার 1 কিউবিক সেন্টিমিটার বুঝায়। তাহলে 1 কিউবিক সেন্টিমিটার, 1 কিউবিক সেন্টিমিটার হচ্ছে যে তোমার ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার ওয়াটার হচ্ছে যে 1 গ্রাম। ওয়েট অফ 1 কিউবিক সেন্টিমিটার ওয়াটার ইজ কতটুকু হয়? 1 গ্রাম হয়। ওকে, তাহলে 1000, তাহলে 1 কিউবিক সেন্টিমিটার ওয়াটার ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1 গ্রাম ওয়াটার। তারপর হচ্ছে যে তোমার 1000 কিউবিক সেন্টিমিটার মানে কত হবে? 1000 গ্রাম। ওকে, বুঝা যাচ্ছে আমার পড়া? Yes, sir. Okay, তাহলে ওয়েট অফ 1000 কিউবিক সেন্টিমিটার মানে কি? 1000 গ্রাম। ওকে, আবার 1000, এটা 1000 কিউবিক সেন্টিমিটার ওয়াটার মানে হচ্ছে যে তোমার 1001 লিটার। এটার মানে কি? 1 লিটার। তার মানে কি 1000 কিউবিক সেন্টিমিটার ওয়াটার ইজ ইকুয়াল টু 1000 গ্রাম অর 1 লিটার। ওকে, মুনতাকা বিদাত বুঝা গেছে? Yes, sir. তাহলে তুমি দেখো, তোমাকে যদি বলা হয় যে
ধরো 56,000 লিটার ওয়াটার দেওয়া আছে, হ্যাঁ, এটাকে তোমাকে সিসি তে কিউবিক সেন্টিমিটারে কনভার্ট করতে বলছে, তাহলে তুমি কিভাবে করতে পারবা? কোনো Divide by 1000. না না, ধরো তোমাকে বলা হলো এত সিসি ওয়াটার, কিউবিক সেন্টিমিটার ওয়াটার, তুমি এটাকে তুমি কি করবা, 1000 দিয়ে ডিভাইড করলে কিসে চলে যাবে, 56 লিটারে চলে যাবে। ধরো 56,000 কিউবিক সেন্টিমিটার ওয়াটার দেওয়া আছে, তখন তুমি এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, 56 liters. 56 লিটার। ক্লিয়ার এতটুকু তোমাদের? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে 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 দেখো, এখন ধরো একটা, ধরো একটা 1 মিটার কিউব বক্স আছে, এই জিনিসটা তোমরা বুঝো, তোমরা এখন 9-এ উঠবা, একটু বোঝার চেষ্টা করো, তোমরা এখন 9-এ উঠবা। 9-এ এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্সে এই জিনিসটা খুব বেশি লাগে, এই কনভার্সনটা। ধরো 1 মিটার কিউব বক্স মানে কি, 1 মিটার কিউব বক্স মানে হচ্ছে যে একটা বক্সের লেন্থ 1 মিটার, একটা বক্সের ব্রেথ 1 মিটার, একটা বক্সের হাইট হচ্ছে 1 মিটার। ওকে, তাহলে এটাকে তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো, সেন্টিমিটারে কনভার্ট করতে চাও, তাহলে কি হবে, 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, তার মানে সরি 10 কেন হবে, 100 হবে, 100 100 100। ওকে, তাহলে 100 100 100, তাহলে কত হচ্ছে, 6টা জিরো হচ্ছে, তার মানে তার মানে 1 মিটার কিউব বক্স মানে কি, এটার ভলিউম কত, 10 লাখ, কত হবে, 10 লাখ সেন্টিমিটার কিউব। 1 মিটার কিউব মানে কত, 10 lakh centimeter cube. 10 lakh তাহলে centimeter. তাহলে তোমাকে যদি 5 মিটার কিউব বলা হয়, তাহলে কি হবে, এটা হবে 5 × 10 লাখ, মানে 50 লাখ টোটাল। তাহলে 5 মিটার কিউব ইজ ইকুয়াল টু 50 লাখ বা অর 5 মিলিয়ন সেন্টিমিটার কিউব। এখন যদি তোমাকে বলা হয় যে, তোমাকে বলা হলো যে 7 লাখ সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে সেটা কি হবে, তাহলে এটা হবে কি 7 মিটার কিউব। ওকে, তাহলে তুমি যখন এটা থাকবে সেটাকে তুমি কত 10 লাখ দিয়ে কনভার্ট করলে তুমি কিসে মিটার কিউবে কনভার্ট করতে পারবা। ওকে, ক্লিয়ার? Yes, sir. তাহলে এই জিনিসটা তোমাদের জানা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথস এর ক্ষেত্রেও এবং ক্লাস 9-এর জন্য। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা ম্যাথসে চলে যাব, কেমন, যে ম্যাথস গুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস কোনগুলো, আগে আমি তোমাদেরকে সেটা বলে দিই, তোমরা একটু লিখে রাখো যে এই ম্যাথস গুলো তোমরা খুব ভালোভাবে করতে হবে তোমাদেরকে। ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে 14 নাম্বার, 15 নাম্বার, 14 15, তারপর হচ্ছে 18 নাম্বার, টোয়েন্টি, টোয়েন্টি ফোর নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, একটু কঠিন তো, এটা বেশি ভালোভাবে করবা। টোয়েন্টি এইট নাম্বার ম্যাথটাও ইম্পর্টেন্ট।
25 number examples है 12, 13, 14, 12, 13, 14 most important এগুলা ওকে এই ম্যাথস গুলো খুব ভালোভাবে করবা এই ম্যাথস গুলো রিলেটেড সিকিউ গুলা হচ্ছে যে তোমার কি এবার হচ্ছে যে বইতে যে সিকিউ গুলো আছে যে টেস্ট পেপারে সেগুলো করতে হবে আর এই ম্যাথস গুলো তোমরা খুব ভালোভাবে করবা ঠিক আছে Okay, sir. বলো এখন তোমাদেরকে কি এই ম্যাথস গুলোর মধ্যে কোনগুলো করিয়ে দিব স্যার 18টা করালে ভালো হয়। কোনটা 18 আর 24 আর কোনটা 24 24 আচ্ছা আর কোনটা তাহলে দেখো স্যার আর 28 নাম্বারটা 28 নাম্বারটা 8 18 28 24 হুমায়রা তোমার Sir, yes, these. ওকে দেখো কোশ্চেন তাইলে ফার্স্টে 18 থেকে স্টার্ট করছি তাইলে নাম্বার 18 gold is 19.3 times heavier than water the length of a rectangular gold bar is 7.8 centimeter breadth is 6.4 centimeter and the height is 2.5 centimeter what is the weight of the gold bar okay তাহলে তুমি ফার্স্টে কি করবা তুমি ভলিউম বের করে ফেলবা তুমি ফার্স্টে কি করবা ভলিউম বের করবা হিয়ার volume of the gold bar কত হয় দেখো তাহলে কত পেলা তুমি 124.8 centimeter cube what is the weight of the gold is 19.3 times heavier than water we know weight of
ডান? Yes, sir. এবার কত নাম্বার? 24. হ্যাঁ, 24. 24। আচ্ছা, এ স্কোয়ার ওপেন রিজার্ভার, এই ম্যাথসটা দেখো, ম্যাথসটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ একটু বুঝার ট্রাই করো। এ স্কোয়ার, এ স্কোয়ার ওপেন, a square open reservoir of depth 2.5 meter, of depth 2.5 meter contains 28,900 liter of water inside. How much money will be spent to put a lead sheet in the inner side of Taka 12.50 per square meter? Okay, দেখো একটা ওপেন রিজার্ভার, একটা রিজার্ভার, এটা হচ্ছে স্কোয়ার শেপড। দেখো এই রিজার্ভারটা হচ্ছে এমন একটা স্কোয়ার শেপড, এটার ভিতরটা কেমন, ভিতরটা হচ্ছে স্কোয়ার। তো এটার এই সাইডটা ওপেন, এই সাইডটা ওপেন। তো তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি এই সাইডস গুলোতে, তুমি এই সাইডস গুলোতে যদি, তুমি যদি শিট, তুমি যদি এই সাইড, তারপরে এই সাইডটাতে, তারপর হচ্ছে যে এই আরেকটা সাইড হচ্ছে এই পাশে, এই পাশের সাইডস গুলোতে যদি তুমি কি করতে চাও, এগুলোতে যদি তুমি লেড শিট লাগাতে চাও, ওকে, তোমার কত টাকা খরচ হবে? তাহলে এই তোমাকে কি করতে হবে, এই যে লেটারাল সাইড গুলো, এগুলোকে লেটারাল সাইড বলা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে যে তোমার কি, এটা হচ্ছে এই সাইড হচ্ছে, এটা হচ্ছে বটম সাইডটা, এগুলোর এরিয়া বের করতে হবে। এই সাইডটা ওপেন, তাই না? তোমাকে এই লেটারাল সারফেস গুলোর চারপাশের যে সারফেস গুলো আছে সেগুলোর এরিয়া বের করতে হবে, প্লাস এই যে এই যে বটমে যে স্কোয়ার আছে সেটার এরিয়াটা বের করতে হবে। এখন এখানে লেটারাল যে এই সাইডস গুলো আছে সেই সাইডস গুলো কি রেক্টেঙ্গেল নাকি স্কোয়ার? Square. Rectangle. রেক্টেঙ্গেল। এর সাইডস গুলো হচ্ছে রেক্টেঙ্গেল আর এটা হচ্ছে একটা স্কোয়ার। আসো আমরা কিভাবে করে বের করব দেখো। তাহলে ফার্স্টে তোমার একটা ক্লু দেওয়া আছে, এটার ডেপথ হচ্ছে 2.5 মিটার, এটার ডেপথ হচ্ছে 2.5 মিটার, এটা তোমাকে বলা আছে। তাহলে তাহলে দেখো হিয়ার ভলিউম কত, হিয়ার ভলিউম অফ দ্য রিজার্ভার কি হবে দেখো, ভলিউম অফ দ্য reservoir is equal to 28900 divided by 1000, 1000 দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে, তোমাদের এটা মনে আছে যে 1 মিটার কিউব is equal to 1000 লিটার। 1 মিটার যদি মনে না থাকে লিখে রাখো, 1 মিটার কিউব is equal to, 1,000 liters. তাহলে 1 লিটার is equal to 1 by 1000 মিটার কিউব। 1 লিটার is equal to 1 by 1000। তাহলে এটাকে তুমি যদি 1000 দিয়ে ডিভাইড করো সেটা কিসে চলে যাবে, এটা মিটার কিউবে চলে যাবে। তার মানে এটা হচ্ছে এখন 28.9 মিটার কিউব। না বুঝলে জিজ্ঞেস করো। তাসনিয়া বুঝছো? তাসনিয়া তুমি কি বুঝছো?
here depth হচ্ছে যে 2.5 মিটার এই এই রিজার্ভারটা। সো এরিয়া কি হবে? এরিয়া অফ দ্য বটম কি হবে? তুমি যদি এই ভলিউমকে তুমি যদি ডেপথ দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কি পাবা? এরিয়াটা পেয়ে যাবা। (28.9 divided by 2.5) 11.56। তাহলে এটা 11.56 মিটার স্কয়ার। ক্লিয়ার এতটুকু? দেখো তো, তোমাদের করার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এতটুকু বুঝছো? Yes, sir. আচ্ছা, আমি ধরলাম লেট ওয়ান সাইড অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই স্কয়ার সমানই হচ্ছে 11.56, অর এর সমান তাহলে কি হবে? 3.4। তাহলে তুমি এই সাইডটা পেয়ে গেছো। এই সাইডগুলা প্রত্যেকটা কত করে? 3.4 করে। তাহলে প্রত্যেকটা সাইডই 3.4 করে এখন, তাই না? শেষ করা এতটুকু লেখা। Sir, লেখা হয়েছে। তাসনিয়া বুঝছো এতটুকু? Yes, sir. তাহলে আমাকে এটা বের করতে হবে, কারণ কি আমি যদি লেটারাল সাইডস গুলো যদি এরিয়া বের করতে চাই আমার এটা লাগবে। হ্যাঁ, দেখো এখন, তাহলে এখন দেখো এই লেটারাল সাইডস গুলোর এরিয়া কত হবে? এটা লেন্থ, এটা ধরো লেন্থ 2.5, আর এটা হচ্ছে ব্রেথ। তাহলে তুমি যদি এটা বের করতে চাও একটা লেটারাল সাইডস এর, তাহলে তুমি কিভাবে বের করতে পারছো? এটা ইনটু এটা দিয়ে তুমি কি করতে, একটা সাইডস বের করতে পারছো। টোটাল 4টা সাইড আছে। তাহলে নাও, সো সো এরিয়া অফ দ্য লেটারাল সাইডস তাহলে কি হবে? 4 ইনটু 3.4 ইনটু 2.5,
প্লাস এরিয়া অফ দ্য বটন কত পেয়েছিলাম আমরা 11.56। আমরা কি এটা 11.56 পেয়েছিলাম? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে কত হয় দেখো, 10 এটা হবে 34 প্লাস 11.56, তাহলে 45.56। ওকে, সো টোটাল কস্ট কত হবে? টু পুট lead sheet তাহলে 57 না, সরি, কত হবে? 45.56। 569.5। ডান। Yes, sir. আনসারটা চেক করে দেখো একটু। Yes, sir. ঠিক আছে। ঠিক আছে, এরপর এরপর কত নম্বরের প্রবলেম? Sir, 28. 28। 28, a solid cube of size 50 centimeter is kept in an empty reservoir। ওকে, ধরো ধরো ব্যাপারটা এমন, a solid cube of size 50 সেন্টিমিটার, একটা রিজার্ভার, একটা রিজার্ভারে একটা কিউব রাখা আছে, একটা সলিড কিউব এখানে রাখা আছে। তো বলা হচ্ছে যে তোমাকে এই রিজার্ভারের লেন্থ হচ্ছে 3 মিটার, ব্রেথ 2 মিটার এন্ড হাইট 1 মিটার, হাইট 1 মিটার। এটার লেন্থ হচ্ছে 3 মিটার, আর এই রিজার্ভারটার ব্রেথ হচ্ছে 2 মিটার। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে যে the cube is taken out after filling the reservoir with water। তোমার রিজার্ভারটা পুরোটা ওয়াটার দিয়ে ফিল করে এই এই কিউবটাকে কি করা হয়েছে, এটাকে বের করে আনা হয়েছে। ওকে, ইজ দ্য কিউব ইজ টেকেন আউট। তাহলে এই যে পানির যে ডেপথটা বা হাইটটা, এটা কমে আসবে না? কমে আসবে না? আসবে। Yes, sir. তাহলে এটা কতটুকু কমবে তোমাকে সেটা জানতে চেয়েছি তোমার থেকে। হোয়াট ইজ দ্য ডেপথ অফ ওয়াটার নাও? বুঝে গেছে কোশ্চেন? তাসনিয়া, মুনতাকা, বিদা, তোমরা কি বুঝতে পেরেছো কোশ্চেন নাকি আবার বলতে হবে? Yes, sir. মুনতাকা, বিদা, বুঝতে পেরেছো কোশ্চেন? Yes, sir. বুঝেছি। ওকে, Yes, sir. তাহলে দেখো, তাহলে এখন তাহলে তুমি ফার্স্টে কি করবা? হিয়ার হিয়ার ভলিউম বের করে ফেলো অফ দ্য রিজার্ভার। হিয়ার ভলিউম অফ দ্য রিজার্ভার। And volume of the cube।
50 কিউব সেন্টিমিটার কিউব। এই 50 কে তুমি 100 দিয়ে ডিভাইড করে মিটার কিউবে কনভার্ট করে ফেলো। 0.5 কিউব মিটার কিউব, তাহলে 0.5 কিউব মানে কত? 1.125, 0.125। দেখো তো এতটুকু বুঝা গেছে কিনা। Yes, sir. ওকে, Yes, sir. so h is equal to 5.875 divided by 6, 0.979, 0.979। তাহলে নিউ ডেপথ will be 9.979 meter approximately value. So the new depth, okay, clear? Yes, sir. এরপর বলো আর কি প্রবলেম আছে। Sir, there's no more problems. এক্সাম্পলস, এক্সাম্পলস, এক্সাম্পলস গুলো পারবা সব? দেখো তো। এক্সাম্পল 11, 12, এক্সাম্পল 12, 13, 14, এক্সাম্পল 12 দেখো। এক্সাম্পল 12 টা কি পারা যাবে? 12 নাম্বারটা করো। Okay, sir. এক্সাম্পল 12 নাম্বারটা করো।
স্যার করা হয়েছে। বিদাত, তোমাদের টাইম হয়ে গেছে যাওয়ার? ইয়েস স্যার। আর 4টা থেকে ক্লাস না? জি স্যার। আচ্ছা 7 মিনিট আছে তো এখনো। ওকে স্যার। দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার না অঙ্কটা করা হয়েছে। করা হয়েছে? শুনো, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে যে সিকিউ, হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেন আছে না? নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার 8.3 এর বোর্ড কোয়েশ্চেন সিকিউ গুলা আর এমসিকিউ গুলা সলভ করা হবে। ওকে, ওকে স্যার। তোমরা বোর্ড কোয়েশ্চেন গুলা সলভ করবা বাসায়, প্রবলেমস গুলো বের করবা, ঠিক আছে? আর এমসিকিউ হচ্ছে যে বোর্ড, স্কুল আর ক্যাডেট। ওকে, প্র্যাকটিস করে আমাকে প্র্যাকটিসের কাগজ, মানে তোমরা যে প্র্যাকটিস করছো সেগুলো পাঠাবা, সেন্ড করবা। ওকে, Okay, sir. সিকিউ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, যে আমাকে হোম পাঠাবা, সেন্ড করবা। আর এমসিকিউ বোর্ড, স্কুল আর ক্যাডেট এগুলো পড়ে পাঠাবা, সেন্ড করবা। ওকে, মনে থাকবে? Yes, sir. মুনতাকা Yes, বিদাত, sir. অনেকদিন হোমওয়ার্ক পাঠাও না, ঠিক আছে? ঠিকভাবে হোমওয়ার্ক করে পাঠাবা, কেমন? ওকে স্যার। ওকে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফিজ।